আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে ভীষণ মজার একটি রেসিপি শেয়ার করব। আর এইভাবে যদি রেসিপিটা একবার বাসায় করে খান না, ১ প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। আশা করি তাদের বেশি ভালো লাগবে যারা চেপা শুটকি মাছ বেশি পছন্দ করেন। আর যারা চেপা শুটকি মাছ একদমই পছন্দ করেন না, যদি এইভাবে চচ্চড়ি রান্না করে খান, আশা করছি তাদেরও ভীষণ ভালো লাগবে। তো চেপা শুটকি মাছের চচ্চড়ি করার জন্য এখানে আমি নিয়েছি পুঁই শাকের পাতা। আমি শুধু পুঁই শাকের পাতা দিয়ে চচ্চড়ি করব। এখানে কিন্তু পুঁই শাকের ডাঁটা এগুলো আমি কিছু দিব না। পুঁই শাকের পাতা আমি সবগুলা এরকম করে একইভাবে কুচি করে কেটে নিব। পুঁই শাকের পাতা মিলাই একদম অল্প হয়ে যাবে, তার জন্য আমি পুঁই শাকের পাতা বেশি করে কেটে নিব। আর পুঁই শাকের পাতা কাটার পর আমি ধুয়ে পরিষ্কার করে নিব। তো পুঁই শাকের পাতা কেটে নেওয়া হয়ে গেছে, ধুয়ে পরিষ্কার করেও নেওয়া হয়ে গেছে। তো এখন আমি প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব। তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব রসুন কুচি। পেঁয়াজ রসুন আমি তেলের মধ্যে ভাজবো। আর বেশি ভাজার দরকার নাই। পেঁয়াজ রসুনের যেন কাঁচা কোনো গন্ধ না থাকে, ঠিক এরকম করে আমি ভেজে নিব। পেঁয়াজ রসুন তেলের মধ্যে ভেজে নেওয়া তো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা চাপা শুটকি মাছ। তো চাপা শুটকি একটু ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব ১.৫ চামচ আদা রসুন বাটা। আদা রসুন তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি। তো এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব ১ চামচ শুকনা মরিচের গুঁড়া। তো এখন আমি মসলা খুব ভালো করে কষিয়ে নিব। আর আমার মনে হয় যে চেপার মধ্যে যদি একটু ঝাল কম হয় তাহলে ভালো লাগে না। একটু ঝাল, ঝাল হলেই ভালো লাগে। আর শাকের মধ্যে তো বুঝতেই পারতেছেন একটু ঝাল কম হলে ভালো লাগবে না। তারপরে ঝালটা যার, যার পছন্দ মতো মরিচের গুঁড়া দিয়ে দিবেন। তো এখন আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা পুঁই শাকের পাতা। আর উপরে দিয়ে দিব আমি কাঁচা মরিচ। পুঁই শাকের নিচ থেকে কিন্তু আমি একদম পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে দেখেন পুঁই শাকের থেকে পানি উঠছে। তাই পুঁই শাকের মধ্যে আমি আর কোন রকম পানি দিলাম না। তো এটা দিয়ে এখন আমি একবারে চড়চড়ি করে নামিয়ে নিব। এইভাবে পুঁই শাকের চড়চড়ি করে গরম ভাতের সাথে খাবেন। এটা গরম ভাতের সাথে খেতে এত মজা লাগে আসলে কি বলবো। তো দেখেন আমার পুঁই শাকের চড়চড়ি কিন্তু হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।